এই যে দুনিয়াতে আসছি আমাদেরকে আল্লাহ তাআলা কি দিয়েছেন? একটা ব্যাগ দিয়েছেন। আপনি ব্যাগটা কি দিয়া ভরতেছেন? গুনাহ দিয়া না নেকি দিয়া? কেউ আছে শুধু গুনাহ দিয়ে ভরছে, তো সে বেশি দিন বাঁচবে না, কবরের জগতেই তার মাইশ শুরু হয়ে যাবে। আর কেউ আছে এক রকমের ফল, শুধু নামাজ পড়ছে আর কিচ্ছু করে নেই, তো সে কয়দিন যাবে? এক সপ্তাহ। আর কেউ আছে এই ব্যাগের মধ্যে নামাজ ঢুকাইছে, রোজা ঢুকাইছে, হজ, জাকাত, দান, সদকা, মাদ্রাসায় দান, মসজিদে নামাজও পড়ছে, নামাজের পরে এই সমস্ত বৈঠকগুলোতেও পড়ছে, বিভিন্ন আইটেমের ফল ঢুকাইছে। এই আখেরাতে চিরস্থায়ী, এর ব্যাগ পুরো ভরছে বিভিন্ন আইটেমের ফল দিয়ে। আপনি বিরিয়ানি কয়দিন খাইতে পারবেন টানা? সকালেও বিরিয়ানি, বিকেলেও বিরিয়ানি, বেশি দিন খাওয়া যায়? যায় না। তো যে এক আইটেমের ফল দিয়ে ব্যাগ ভরছে সে বেশি দিন টিকবে না। আর যে বিভিন্ন আইটেমের ফল, জিকির, আজকার, দোয়া, দরুদ, সদকা সব কিছু দিয়ে ব্যাগ ভরছে সে লম্বা সময় টিকবে। এই জন্য কোনো আমলকে ছোট মনে করা যে এটা দিয়ে আমার কি দিয়েছে? ব্যাগ ভরতেছে। আজকে আমরা একটা সূরা, গতকালকে তারাবির সময় বলছিলাম যে সূরা ইউসুফটা এমন একটা সূরা, এই সূরার মধ্যে একদম ছোট বাচ্চা আছে না, ছোট বাচ্চার জন্য শিক্ষা আছে, একজন যুবকের জন্য শিক্ষা আছে, একজন কিশোর তার জন্য শিক্ষা আছে, একজন রাজনৈতিক নেতা তার জন্য শিক্ষা আছে, একজন স্বামীর জন্য যেমন আছে একজন স্ত্রীর জন্য শিক্ষা আছে, একজন বাবার জন্য যেমন আছে একজন মায়ের জন্য শিক্ষা আছে। অর্থাৎ একটা সমাজের মধ্যে যত শ্রেণীর মানুষ হতে পারে সমস্ত মানুষের শিক্ষা আল্লাহ তাআলা সূরা ইউসুফের মধ্যে দিয়ে দিয়েছেন। দিয়ে আল্লাহ তাআলা বলতেছেন, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসস, আমি আপনার কাছে পৃথিবীর সবচাইতে সুন্দর যে ঘটনা এটা বলবো, যেমন তেমন ঘটনা না, সবচেয়ে সুন্দর ঘটনা। তা আমি তো আপনাদের এই মহল্লায় আসছি, আমি একটা তাফসির করি প্রতিদিন জোহরের পরে, এটা হলো ক্যাডেট কলেজের সাথে, ফেনিক গার্লস ক্যাডেট কলেজ আছে ওখানে, তো শুক্রবারটা খালি। তো চিন্তা করলাম এখানে 27 দিন তারাবি পড়ামো, খালি গেলাম তারাবি পড়ায় চলে আসলাম, আপনাদের একটা হক আছে না? তো এই জন্য চিন্তা করলাম যে শুক্রবার, প্রত্যেক শুক্রবার জুমার পরে এই সূরা ইউসুফের তাফসিরটা হোক। কি বলেন আপনারা? হ্যাঁ, এটা মজাও আছে, শিক্ষাও আছে। আমরা তাহলে আলোচনায় ঢুকি। হ্যাঁ, সূরা ইউসুফ এটা মক্কায় অবতীর্ণ হয়েছে। যেই সূরাটা মক্কায় অবতীর্ণ হয় ওটার নাম হচ্ছে মাক্কি, আর যেটা মদিনায় অবতীর্ণ হয় ওটাকে বলা হয় মাদানী। এই সূরার শুরুতে আল্লাহ তাআলা বলেন আলিফ লাম র। এগুলো একটা চ্যালেঞ্জ। আরবের সবচেয়ে সাহিত্যপূর্ণ মানুষ যারা ছিল, সাহিত্যিক, তারা এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারেনি। এখন আমরা তো আরবি বুঝিই না, আমরা যদি বলি এই হরফগুলা অনর্থক তাহলে ঈমান থাকবে না। এই হরফগুলোর অর্থ কি আল্লাহই ভালো জানেন। আল্লাহ বলেন তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, সুস্পষ্ট কিতাবের কিছু আয়াত। ইন্না আনজালনাহু কুরআনান আরবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। কোরআন যখন নাজিল হয়েছে আমিও ছিলাম না, আপনিও ছিলেন না। কারা ছিল? আরবরা ছিল, আরব। তো কোরআন যেহেতু আরবদের সময় আরবদের উপরে নাজিল হয়েছে, এই জন্য আল্লাহ তাআলা কোরআনকে কোন ভাষায় নাজিল করছেন? আরবি ভাষায় নাজিল করছেন। আল্লাহ বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মক্কার মুনাফিকরা আসছে, আয়েশা বলে মুহাম্মদ তুমি কি নবী? হ্যাঁ। তো বলে যে তাহলে ইউসুফের ব্যাপারে বলো তো, কি জানো? ওই যে ইহুদিদের কাছ থেকে শুনে আসতো তাওরাত জবুরের কথাগুলা, শুনে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করতো। আপনারা যেরকম গুগলে দেখে এসে মাঝে মাঝে হুজুরদেরকে আটকানোর জন্য প্রশ্ন করেন না, তো এরকম মক্কার কাফেররা ওই তাওরাত ইনজিলে কি লেখা আছে ওইটা দেখে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আটকানোর চেষ্টা করতো। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আয়েশা বলল যে ইউসুফ সম্পর্কে আপনি কি জানেন? তো ইউসুফ আলাইহিস সালামের যুগে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন না, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আসলেই আল্লাহর নবী হন তাহলে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানায় দিবেন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ঠিক আছে আমি তোমাদেরকে বলবো। আল্লাহ তাআলা ওহী নাজিল করলেন, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসস। হে নবী, ইউসুফ আলাইহিস সালামের ঘটনা এত সুন্দর ঘটনা, যেই ঘটনার মধ্যে যুবকের জন্য শিক্ষা আছে, বুড়ার জন্য শিক্ষা আছে, পুরুষের জন্য শিক্ষা আছে, নারীর জন্য আছে, নেতার জন্য আছে, কর্মচারীর জন্য আছে, ইমামের জন্য আছে, মুক্তাদির জন্য আছে। তাহলে এই ঘটনাটা কত সুন্দর, যেটার মধ্যে সবার শিক্ষা আছে। যেই পেশায় থাকুক প্রত্যেকটা মানুষের শিক্ষা আল্লাহ তাআলা সূরা ইউসুফের মধ্যে দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা শুরু করতেছেন বিমা আওহাইনা ইলাইকা হাদাল কোরআন। এই ঘটনা আপনি জানবেন কিভাবে? আমি কোরআনের মধ্যে এটার ওহী নাজিল করব। ওয়াইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। আপনি কিন্তু এই যে আমি ওহী নাজিল করব এর আগে কিন্তু আপনি ইউসুফ আলাইহিস সালামকে চিনতেনও না, ঘটনা জানতেনও না।
তো এখন এবার ঘটনা শুরু হয়েছে। ইদ ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাত, ইউসুফ আলাইহিস সালাম যখন তার বাবাকে বলল, একদম শৈশব থেকে ঘটনা শুরু। ইউসুফ আলাইহিস সালাম একদিন ঘুম থেকে উঠা তার বাবা ইয়াকুব আলাইহিস সালাম, উনিও কি ছিলেন? নবী ছিলেন। বাবাকে বললেন, বাবা ইন্নী রাআইতু, আমি স্বপ্নের মধ্যে দেখছি আহাদা আশারা কাওকাবা, 11টা তারকা 11টা তারকা, ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন, একটা সূর্য একটা চাঁদ আর 11টা তারকা, এরা সবাই আমাকে কি করতেছে? সেজদা করতেছে। সূর্য সেজদা করে কিভাবে? চাঁদ সেজদা করে কিভাবে? আসলে পৃথিবীর প্রত্যেকটা বস্তু আল্লাহ তাআলাকে কি করে? সেজদা করে। মুসলিম শরীফের মধ্যে আসছে, প্রতিদিন সূর্য উঠে পূর্ব দিগন্ত থেকে, ওইটা পশ্চিম দিগন্তে অস্ত হয়ে যায়। সূর্য এই কথারই স্বীকৃতি দেয় যে শোনো, আমি পৃথিবীর বাহিরের যতগুলা গ্রহ আছে সমস্ত গ্রহের মধ্যে সবচেয়ে বড় গ্রহ আমি সূর্য, আমিও প্রতিদিন পূর্ব দিগন্ত থেকে ওইটা পশ্চিম দিগন্তে অস্ত হয়ে যায় আল্লাহ তাআলার আরশে আজিমের নিচে আমি নিজেও কি দিই? সেজদা দিই। সূর্য কি করে? আল্লাহ তাআলাকে সেজদা করে। প্রতিদিন পূর্ব দিগন্ত থেকে উঠে পশ্চিম দিগন্তে ডুবে, সে মূলত আল্লাহর আরশে আজিমের নিচে যায় সেজদা অবনত হয়। তো উনি যখন এই স্বপ্নটা বললেন, ওনার বাবা বললেন, ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুইয়াক, হে আমার সন্তান, তুমি অনেক দামি একটা স্বপ্ন দেখছো, সাবধান, এই স্বপ্ন তুমি কাউকে বইল না। আল্লাহ রসুল কি বলে জানেন? আল্লাহ রসুল বলেন, শেষ জামানায় মানুষ যে সমস্ত স্বপ্নগুলো দেখবে এগুলো বেশি বেশি সত্য হবে। এই যে এখন শেষ জামানা, শেষ যুগ চলতেছে, আমরা যেগুলো স্বপ্ন দেখি এগুলো কি হবে? বেশি বেশি সত্য হবে। কারণ কি? আমাদের নবী নেই। আমাদের নবী আছে? নাই। তা আমরা বুঝবো কেমনে বিপদ যে আসতেছে? আল্লাহ তাআলা যদি আপনি ভালো আমল করেন, নেক আমল করেন, আল্লাহ তাআলা স্বপ্নের মধ্যে আপনাকে সতর্ক করবে। স্বপ্নের মধ্যে কি করবে? সতর্ক। এক লোক মুসা আলাইহিস সালামের কাছে আসছে, আয়েশা বলে যে মুসা, আল্লাহর কাছে বলো যে আল্লাহ যেন বিপদ আপদ দেওয়ার আগে আমাকে যেন বইলা দেয়, আমার বিপদ আসার আগে যেন আমাকে সতর্ক করে। তো মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করছে। একদিন ওই লোক স্বপ্ন দেখে যে তার যে একটা ঘোড়া আছে, ঘোড়া, এই ঘোড়াটা আগামীকালকে মারা যাবে। বিপদ আসার আগে আল্লাহ তাআলা কি করছে? স্বপ্নে দেখাচ্ছে। তো ঘোড়াটা আগামীকালকে মারা যাবে, সে পরদিন সকালে ওইটা ঘোড়াটা বাজারে বিক্রি করে দিছে। বিক্রি করে দিয়ে খুব খুশি যে আজকে একটা কী করছি? চালাকি করছি। আসলে কি চালাকি করছে না বোকামি করছে? এক লোক ট্রেনের টিকিট কাটছে, টিকিট কেটে বাড়িতে গেছে গা। বাড়িতে যা বউরে কইতেছে, কয় যে সবাই আমারে বলদ কয়, আজকে আমি একটা চালাকির কাজ করছি। কয় কি কাজ? কয় যে আজকে ট্রেনের টিকিট কেটে আমি হাইটে এটা বাড়িতে এসে পড়ছি। কেউ কইতে পারবো না, ট্রেনের টিটিও কইতে পারবো না, ড্রাইভারও কইতে পারবো না আমি কি করছি, ট্রেনের টিকিট কেটে হাইটে এটা এসে পড়ছি। চালাকির কাজ করছে না বোকামির কাজ করছে? বোকামি করছে। তো ওই লোক বিক্রি করে দিয়ে খুব খুশি। পরের দিন স্বপ্ন দেখে যে তার যে ছাগল আছে, ছাগল মারা যাবে। সে পরদিন ওইটাও কি করছে? বিক্রি করে দিস। পরের দিন স্বপ্ন দেখে তার যে একটা বাদী আছে, বাদী কাজ করে যে বাদী, গোলাম, এই গোলাম মারা যাবে। পরের দিন বাজারে ওইটাও বিক্রি করে দিস। তারপরে স্বপ্ন দেখে যে তার বিবি মারা যাবে, সে পরের দিন বিবিকে তালাক দিয়ে দিস। সে খুব খুশি, বিপদ আসার আগে সে সব জানে। একদিন রাত্রে স্বপ্নে দেখে পরের দিন সে মারা যাবে। এবার তো মাথা মাথা খারাপ, কি করবে? দৌড়ায় মুসা আলাইহিস সালামের কাছে গেছে, যা বলতেছে যে এভাবেই এই অবস্থা, এখন তো দেখতেছি আমি নিজেই মারা যাবো, কি করবো? মুসা তুমি আমার উদ্ধার করো। মুসা আলাইহিস সালামের উপর আল্লাহ তাআলা ওহী নাজিল করলেন, বললেন শোনো, আমি ওই বান্দাকে মহব্বত করতাম, ভালোবাসতাম, আমি চাইছিলাম তার একটা বিপদ তার ঘোড়ার উপর দিয়ে চলে যাক, কিন্তু সে কি করছে? ঘোড়াটাকে বিক্রি করে বিপদটা কি করছে? ধরে রাখছে। আমি চাইলাম বিপদটা তার ছাগলের উপর দিয়ে চলে যাক, সে ছাগল বিক্রি করে বিপদটা কি করছে? ধরে রাখছে। আমি চাইলাম বিপদটা তার বাদী, তার বিবির উপর দিয়ে চলে যাক, সেগুলো সব ছেড়ে দিয়ে বিপদ ধরে রাখছে, এখন তার বিপদ তার উপরেই আসছে। তো এই জন্য কখনো কোনো কিছু হারায় গেলে কি বলবেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, শেষ। ওটার পিছনে তদবির করবেন, ওটা নিয়ে আসবেন, তো দেখা যাবে বিপদ নিয়ে আসছেন। যেটা গেছে গা শেষ। কোনো কিছু হারায় গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন 41 বার পড়েন। তকদিরে থাকলে আল্লাহ তাআলা এটা আবার ফিরিয়ে দিবেন। আর যদি চলে যায় সৎকার নিয়ত করেন, যে যেটা গেছে এটা কি করলাম? সৎকার করে দিলাম। তো স্বপ্ন কি হয়? বাস্তবায়ন হয়।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সময় ফজরের নামাজের পর সাহাবীদেরকে জিজ্ঞেস করতেন, বলো তোমরা কি কোনো স্বপ্ন দেখছো? এই যে আজান দেয় না মুয়াজ্জিন, এই আজান কোথা থেকে আসছে জানেন? এক সাহাবী স্বপ্ন দেখছে, এই স্বপ্নের মধ্য থেকেই আজান আসছে। তার মানে স্বপ্নের একটা বাস্তবতা আছে। ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির কাছে একজন আসছে, আয়েশা বলে যে আমি স্বপ্নে দেখলাম আমি কোরআন শরীফের উপরে কি করতেছি, পেশাব করতেছি। স্বপ্নটা কত খারাপ না? কিন্তু এটার ব্যাখ্যা ভালো, ব্যাখ্যা সুন্দর। ব্যাখ্যা কি? ব্যাখ্যা হচ্ছে যে তার বংশ থেকে কোরআনের হাফেজ আসবে, তার বংশ থেকে কি আসবে? কোরআনের হাফেজ আসবে। তো এই জন্য স্বপ্ন কাউকে বলবেন না, এক নাম্বার। যদি বলেন, সেই যদি ওই ব্যাখ্যাটা করে, ওইটাই চূড়ান্ত বাস্তবায়ন হয়ে যাবে। আমরা ছোটোবেলায় বইতে পড়ছি, এক লোক নাকি স্বপ্ন দেখছে যে তার 2 পা 2 নৌকার উপরে, 2 পা 2 নৌকা। সকালে ওইটা বন্ধুরে বলছে যে বন্ধু আমি রাত্রে স্বপ্নে দেখছি আমার 2 পা 2 নৌকার উপরে। বন্ধু বলছে তোমার 2 পা 2 দিকে ছড়ায় তুমি মারা যাবে। সত্যি সত্যি ওই লোকটা একদিন ট্রাকে গাড়ি অ্যাক্সিডেন্ট করে পুরো শরীর 2 টুকরা হয়ে তারপর মারা গেছে। অথচ এটার ব্যাখ্যা ছিল 2 নৌকার উপরে 2 পা মানি সে ভবিষ্যতে 2টা দেশের বাচ্চা হবে। তাহলে কি ব্যাখ্যা কি করে দিল? একজনের স্বপ্ন দেখছে তার একটা দাঁত পড়ে গেছে, তো স্বপ্নের ব্যাখ্যা হলো দাঁত যদি কোলে পড়ে, কোলে, তাহলে এটার অর্থ হলো আপনার সন্তান হবে। আর যদি দাঁত মাটিতে পড়ে তার অর্থ হলো আপনি মারা যাবেন, আপনি বেশি দিন আর টিকবেন না। শেষ বয়সে মানুষের কি পড়ে যায়? দাঁত পড়ে যায়। তো এক লোকের কাছে যায় বলছে আমি স্বপ্নে দেখছি দাঁত পড়ে গেছে। আসলে স্বপ্নে দেখছে দাঁতটা কোলের উপরে পড়ছে, তার মানে কি তার একটা সন্তান হবে। ওই লোক ব্যাখ্যা না যায়নি, কয় তুমি তো মারা যাবা। ঠিকই তার 1 সপ্তাহ পরে ওই লোকটা মারা গেছে। এই জন্য নবীরা বলছেন স্বপ্ন কাউকে বইল না, তবে এমন ব্যক্তিকে বলবা যেই ব্যক্তি স্বপ্নের ব্যাখ্যা দিতে পারে, এমন আলেমকে বলবা যে স্বপ্নের ব্যাখ্যা দিতে পারে। তো ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখছেন, ওনার বাবা বললেন আলা ইখওয়াতিকা লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিক, তুমি তোমার এই স্বপ্ন তোমার ভাইদের কাছে বইল না, বললে কি হবে? ফায়াকিদু লাকা কাইদা, তারা ষড়যন্ত্র করবে। কারণ নবীর সন্তান তো, তারাও স্বপ্নের ব্যাখ্যা জানে। ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, শয়তান মানুষের সুস্পষ্ট শত্রু। এরপর শুরু হইল ইয়াকুব আলাইহিসসালাম যখন দেখলেন ইউসুফ আলাইহিসসালাম এরকম একটা স্বপ্ন দেখছে, যার ব্যাখ্যা হলো ইয়াকুব আলাইহিসসালামের পরবর্তীতে ইউসুফ আলাইহিসসালামই কি হবেন? নবী হবেন। স্বাভাবিকভাবে ইয়াকুব আলাইহিসসালাম ইউসুফ আলাইহিসসালামকে কি করা শুরু করলেন? আদর যত্ন করা শুরু করলেন। সবসময় কাছে রাখেন, সবসময় আদর যত্ন করেন। বাকি যে 10 ভাই আছে তাদের দিকে ওরকম একটা খেয়াল করে না। আমাদের সমাজে এই সমস্যাটা আছে। কিছু কিছু বাবা একজন সন্তানকে সব সম্পত্তি ওসিয়ত করে দেয়, এটা কিন্তু ঠিক না। অথবা মেয়েকে সব সম্পত্তি দিয়ে দেয়, ছেলের উপরে রাগে মেয়েকে সব সম্পত্তি দিয়ে দেয়, এটাও কিন্তু ঠিক না। আপনি যখন শেষ বয়সে চলে গেছেন তখন আপনার সম্পত্তিতে আপনি যেমন মালিক, আপনার সন্তানরাও কি হয়ে গেছে? মালিক হয়ে গেছে। আমার মাদ্রাসায় একজন আসছিলেন, ছেলের উপরে রাগ করে আইসা কয় যে হুজুর আপনি একটা স্টাম্প বানেন, এখনই আমার সব সম্পত্তি আমি আপনার মাদ্রাসার নামে লিখে দিব। আমি বললাম যে না, এটা জায়েজ নাই। সম্পত্তি এটা কি এখন তার একা না সন্তানদেরও কি আছে? ভাগ আছে, হক আছে। তাহলে আপনি একজন সন্তানকে পছন্দ করে সব সম্পত্তি দিয়ে দিলেন, এটা ঠিক না। এমন কোনো কাজ করবেন না যে আপনার মৃত্যুর পরে আপনার সন্তানদের মধ্যে কি শুরু হয়? মারামারি শুরু হয়ে যায়। এমন কোনো কাজ আপনি করবেন না। হ্যাঁ, সবাইকে ডাইকা সবাইকে দিবেন, বলবেন যে আমি অমুকরে এতটুকু দিলাম, অমুকরে এতটুকু দিলাম, অমুকরে এতটুকু দিলাম, এটা ঠিক আছে, জায়েজ আছে। আর আপনার মৃত্যুর পরে সম্পত্তি বন্টন হবে সম্পত্তি মিরাস অনুযায়ী, যেভাবে বন্টন হয়, নারী পুরুষের অর্ধেক পাবে, ওই হিসাবে বন্টন হবে। আর আপনি জীবদ্দশায় যদি দিতে চান এমনভাবে দিবেন যাতে আপনার মৃত্যুর পরে সন্তানদের মধ্যে কি না হয়? মারামারি না হয়। তো ইউসুফ আলাইহিসসালামকে বেশি আদর করত। আর ইউসুফ আলাইহিসসালাম ছিলেন সবচেয়ে সুন্দর। কত সুন্দর, সামনে আসবে। ইউসুফ আলাইহিসসালামের ভাইরা সবাই পরামর্শে বসলো। ইদ ক্বালু লা ইউসুফ ওয়া আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না ওয়া নাহনু উসবা। আরে আমাদের 10 ভাইরে আমাদের বাপে যতটুকু আদর করে না, তার চাইতে বেশি আদর কারে করে? একজন ইউসুফরে করে। ওয়া নাহনু উসবা, অথচ আমরা একটা শক্তিশালী দল। ইন্না আবানা লাফি দালালিম মুবিন। এখনো এরকম কিছু যুবক আছে বাপেরে গালি দেয়, আছে না? এরা বলতেছে আমাদের বাপ সুস্পষ্ট পথ ভ্রষ্টের মধ্যে আছে, নাউজুবিল্লাহ। অথচ ইয়াকুব আলাইহিসসালাম কি মানুষ না নবী? নবী ছিলেন। নবীরা কোনোদিন কি হইতে পারে না? গুমরাহ হইতে পারে না। নবীদের কোনো কি নাই, ভুল নাই। নবীরা মাসুম। আল্লাহর রসুলের মোহরে নবুয়ত কোথায় ছিল? 2 পিঠের মাঝখানে, এই জায়গাটা মোহরে নবুয়ত মানে সিল মারা ছিল। কেন?
বুজুর্গরা বলে শয়তান যখন মানুষকে ধোঁকা দেয় তখন সে একটা চিকন সুই দিয়া কলবের মধ্যে এটা ফেলে, এই চিকন সুইটা কলবের মধ্যে। কোন দিক দিয়ে ফেলে? কাজে সামনের দিক দিয়ে যদি সুইটা ঢুকাইতে যায় মানুষ দেখবে শয়তানকে, তো শয়তান পিছন দিক দিয়ে এই সুইটা আস্তেই করে ঢুকায়। আর পিছন দিক দিয়ে আপনার কলবটা খুব কাছে, এই যে কলব বাম পাশে, এই স্তনের নিচেই এই জায়গায় কি থাকে? কলব থাকে বাম পাশে, মানুষের কলব। তো শয়তান ওখানে সুই ঢোকায়। আল্লাহ রসুলের আল্লাহ তাআলা জন্মগতভাবে এখানে একটা সিল বসায় দিয়েছেন যাতে কোনো শয়তান কি না ঢুকাইতে পারে, সুই না ঢুকাইতে পারে। তাহলে শয়তান যার সুই ঢুকাইতে পারবে না সে কি ভুল করতে পারে? পারে না। এই জন্য নবীদের কোনো কি নাই, ভুল নাই। আর নবীরা কার কথা মতো চলে? ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবীরা নিজের থেকে একটা শব্দ বলেন না, যা বলেন কার আদেশে বলেন? আল্লাহর আদেশে। মনে করেন এই ছেলেটা আমার কথায় কাজ করে, আমি যা বলি তা করে। এখন এই ছেলেটা যদি ভুল করে, ভুলটা মূলত কে করছে? আমি করছি। তাহলে আপনি যদি বলেন নবীরা ভুল করছে, তাহলে কি দাঁড়াইলো? ভুলটা কে করছে? আল্লাহ করছে। নাউজুবিল্লাহ। এই জন্য নবীরা ভুল করে নাই, এটা আমাদের একটা বিশ্বাস, এটা আমাদের কি আকীদা। আকীদা নষ্ট করা যাবে না, নবীদের কোনো কি নাই, ভুল নেই। আল্লাহু আকবার। এখন তারা বলতেছে যে ইয়াকুব আলাইহিস সালাম সুস্পষ্ট গুমরাহির মধ্যে আছে। তো এখন কি করা যায়? হিংসা। এবার হিংসা কোন পর্যায়ে গেছে? সবাই পরামর্শ করছে বৈঠকে, বৈশা বলে উকতুলু ইউসুফ, তোমরা হয়তো ইউসুফকে কি করো? হত্যা করে দাও। এক নাম্বার কি করো? ইউসুফকে হত্যা করো। দুই নাম্বার আবিত রাহুহু আরদান ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম, অথবা তাকে কোথাও দূর দেশে পাঠাইয়া দাও, গায়েব করে ফেলো, গুম করে ফেলো, যাতে তোমাদের বাবার দৃষ্টি ইউসুফের থেকে সইরা তোমাদের দিকে পড়ে। ওয়াতাকুনু মিন বাদিহি কওমান সালিহিন। মজার কথা হইল এরা এই পরামর্শটা করছে না, হয়তো হত্যা করবে, না হয় ইউসুফকে দূরে কোথাও গুম করে ফেলবে। পরামর্শকেরা বলে কয় যে আমরা ইউসুফের সাথে এই কাজগুলো করার পরে আইসে কি করবো? তওবা করবো। আইসে কি করবো? তওবা করবো। চোরে চুরি করে, ওরে জিজ্ঞেস করেন তোমার মধ্যে কি আল্লাহর ভয় নেই? তো বলবে যে অবশ্যই আছে, আমি চুরি করার পরে কি করবো? তওবা করবো। আসলে আপনি যে তওবা পর্যন্ত সুযোগ পাবেন এটার কোনো গ্যারান্টি আছে? নাই। তো তারা সিদ্ধান্ত অনুযায়ী বাবার কাছে গেল। এটা কিন্তু সিদ্ধান্ত হয়ে গেছে, হয়তো হত্যা করবে, না হয় ইউসুফকে গুম করে ফেলবে। তো বাবার কাছে গেছে। ক্বালা কাইলুম মিনহুম লা তাকতুলু ইউসুফ। তাদের বড় ভাই একজন আছে, ইয়াহুদা নাম, তার বংশধরদেরকে মূলত ইহুদি বলা হয়। বড় ভাইয়ের নাম কি? ইয়াহুদা। খুব বিচক্ষণ ছিল। কেমন বিচক্ষণ? একটা ঘটনা শুনলে বুঝবেন। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা যখন ওই যে ত্রাণ আনতে যাইতেছে মিশরে, দুর্ভিক্ষ দেখা দিল মিশরে, তো তারা যখন ত্রাণ আনতে যাইতেছে, আনতে যাওয়ার সময় যাওয়ার পথে একদিন একটা মহল্লায় একটা গরু চুরি হয়েছে। একটা মহল্লায় কী হয়েছে? গরু চুরি হয়েছে। এখন এই গরু যে চুরি হয়েছে, যেই বাড়ির মালিকের গরু চুরি হয়েছে, ওই বাড়ির পাশ দিয়েই এই 10 জন ভাই যাইতেছে মিশরে ত্রাণ আনার জন্য। তো তাদের বড় ভাই যেটা ইহুদা, কি পরিমাণ নলেজ, তারা বলতেছে যে এই গরুটা চুরি হয়েছে, এই গরুটা মনে হয় 8 মাসের গাভীন। কয় মাসের গাভীন? 8 মাসের। আসলেই ওইটা কয় মাসের গাভীন ছিল? 8 মাসের গাভীন ছিল। একটু পরে আরেকজন কয় যে যেই গরুটা চুরি হয়েছে এই গরুটার মনে হয় একটা চোখ কি ছিল? কানা ছিল। আসলেই ওই গরুটার একটা চোখ কি ছিল? কানা ছিল। এইভাবে যখন একদম স্পেসিফিকভাবে যা যা গরুর মধ্যে আছে সব বর্ণনা এরা দিয়ে দিছে, ওই ঘরের ভিতরের থেকে ঘরের গরুর মালিকে শুনতেছে যে একজনে এই বিবরণ দিতেছে। মালিকে বাইরে হয়ে ধরছে ওদের, কে তোমরা দাঁড়াও, তোমরাই আমার গরু চুরি করছো। কয় না, আমরা তোমার গরু চুরি করিনি। কয় তাহলে বুঝলা কেমনে যে আমার গরুটা যে গাভীন ছিল? আমার গরুটার যে একটা চোখ কানা ছিল তোমরা বুঝছো কেন? তোমরাই চুরি করছো। এখন বিচক্ষণ মানুষ হয় না, তাদের থেকে কথা শুনবে। আমরা তো হচ্ছে হুজুগে বাঙালি, চোর কইছে মানে মাইল, আগে মাইল, পরে জিজ্ঞেস করুন যে আসলে চুরি হয়েছে কি হয়নি। তো ওদেরকে 11-10 জনকে ধইরা বাদশার দরবারে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে বাদশাও ছিল ভালো, বাদশা তাদেরকে আগে খানা দিয়েছে, বলছে আগে খানা খাও, তারপর তোমাদের বিচার হবে। খানা খাইতে বসছে, বসে কয় যে রুটি দিছে। কয় যে রুটি যে বানাইতেছে সে মনে হয় অসুস্থ,
রুটিটা যে বানাইতেছে সে কি অসুস্থ। আসলেই এই রুটি যেই বাদি বানাইতেছে ওই বাদির মেন্সের সমস্যা চলতেছে, মেন্স মানে মাসিক সমস্যা যেটা আর কি, মহিলাদের ঋতুস্রাব। ওই মহিলা কি ছিল? অসুস্থ ছিল। এখন বাদশা আশ্চর্য হয়ে গেছে, কিরে ভিতরে রুটি বানাইতেছে, এরা রুটি দেখে বলে দিতেছে কি তার সমস্যা চলতেছে। একটু পরে তারা বলতেছে, বাদশা আপনি আমাদের সাথে নাস্তায় বসেন। মেহমানদারি করলে মেহমানের সাথে খানা খাইতে বসা এটা কি সুন্নত, মেহমানের সাথে বসা। তো বাদশাকে বলতেছে আপনি আমাদের সাথে একটু শরীক হন। বাদশা বলে যে না, আমি তোমাদের সাথে খাবো না, তোমরা কি অপরাধী, তোমরা কি আসামি, তোমরা গরু চুরি করছো, তোমাদের সাথে আমি খাবো না। তো একজন আরেকজনের কানে কানে কয়, বাদশা মনে হয় জারদ সন্তান। বাদশা কি জারদ সন্তান। আর বাদশা যে জারদ সন্তান এটা আসলেও সত্য, বাদশা নিজে জানতো যে সে জারদ সন্তান। এইবার তো তার মাথায় আসমান ভেঙে পড়ছে, কিরে এতক্ষণ যা কইছে মানলাম, এখন আমি যে জারদ সন্তান এটা কেমনে বুঝলো? তো এবার খানা খাওয়ার পরে কয় এদের বিচার সবাই সামনে করা যাব না, আলাদা আড়ালে করতে হবে। তা আড়ালে ডেকে নিয়ে গেছে, নিয়ে কয় তোমরা কি আসলে গরু চুরি করছো? কয় না। কয় তাহলে কেমনে বুঝলা যে গরুটা যে গাভিনা ছিল? কয় যে আমরা দেখলাম গরুটারে চড়ে যেই রাস্তা দিয়ে নিছে ওই রাস্তায় গরুর যে পায়ের ছাপগুলো বসছে এই ছাপগুলোর মধ্যে সামনের পায়ের তুলনায় পিছনের পায়ের ছাপ একটু বেশি ডাবানো, পিছনের পায়ের ছাপ একটু বেশি ডাবানো। পিছনের পায়ের ছাপ একটু বেশি ডাবানো মানে হচ্ছে গরুটা কি গাভিন, তাহলে পিছনের পায়ে একটু ভর বেশি পড়তেছে, এই কারণে আমরা বুঝছি গরুটা গাভিন। কয় যে তাহলে বুঝলা কেমনে গরুটা যে কানা ছিল? কয় যে গরু সাধারণত রাস্তা দিয়ে যখন যায় এই পাশেরও ঘাস খায় ওই পাশেরও ঘাস খায়, গরু দেখবেন দোনো পাশের ঘাস খাইতে খেতে যায়। তো কয় যে এই গরুটা শুধু রাস্তার এক পাশের ঘাস খাইছে আরেক পাশের ঘাস খায় নাই, এই জন্য বুঝছি গরুটা কি আছিল কানা আছে। আচ্ছা ঠিক আছে, মোকদ্দমা এখানে শেষ, তোমরা চলে যাও, তোমাদের গরু এরা চুরি করে নাই, তোমরা চলে যাও, বিদায় করে দিস। দিয়ে কয় যে আচ্ছা রুটি বানাইছে রুটিওয়ালায়, তো তোমরা রুটি দেখে কেমনে বললা যে রুটি বানানোওয়ালা কি অসুস্থ? কয় যে দেখেন মানুষ যখন অসুস্থ থাকে মেজাজ ঠিকমতো কাজ করে না, দেখবেন আপনি যখন অসুস্থ তখন আপনার মেজাজ ঠিকমতো কাজ করবে। কয় রুটিটা যে বানাইছে রুটির চতুর্দিক দিয়ে রুটিটা ঠিকমতো হয়েছে, মাঝখানে কাঁচা রয়ে গেছে। তো মাঝখানে কাঁচা রয়েছে মানে রুটিওয়ালার কোনো সমস্যা আছে? আর রুটিওয়ালার কি সমস্যা থাকতে পারে? নিশ্চয়ই রুটিওয়ালা একজন মহিলা, আর মহিলার সাধারণ সমস্যা যেটা মেন্সের সমস্যা, এই মাসিক সমস্যায় আছে। এবার বাচ্চা কয় ঠিক আছে তোমরাও চলে যাও, রাজদরবারে সবাইরে পাঠাই দিছে, দিয়ে এদের বাচ্চার রুমে নিয়ে গেছে, স্পেশাল সিকিউরিটিওয়ালা কামরার মধ্যে নিয়ে গেছে, নিয়ে দরজা জানলা সব লাগাই দিছে, দিয়ে একদম কানে কানে যায় কয় আচ্ছা আমি যে জারদ সন্তান এটা কেমনে বুঝলা? কয় যে আমরা হচ্ছে নবীর সন্তান। আমরা কার সন্তান? এই 10 জন কার ছেলে? নবীর ছেলে। এই 10 জনকে যখন আসামি বলছে, আসলে কি তারা আসামি? আসামি নয়। নবীর সন্তানরাও নবীদের মর্যাদার, নবীর সন্তানরাও সম্মানের দিক থেকে আপনি যাকে সম্মান করেন তার সন্তানকে সম্মান করবেন না? অবশ্যই সম্মান করবেন। ইমাম সাহেবকে সম্মান করলে ইমাম সাহেবের ছেলেকেও কী করবেন? সম্মান করবেন। মোতায়েন সাহেবকে সম্মান করলে মোতায়েন সাহেবের ছেলেকেও কী করবেন? সম্মান করবেন। এটা একটা ভক্তি। এখন বলে যে আমাদের বাপ হচ্ছে নবী আর আমরা হচ্ছে নবীর সন্তান, আমাদের সাথে কোনো জারদ সন্তান ছাড়া কেউ বেয়াদবি করতে পারে না। তুমি আমাদের সাথে খাইবা না বইলে আমাদের সাথে বেয়াদবি করছো, তখনই আমরা বুঝছি তুমি কি জারদ সন্তান। কয়ে তাদের মুখ চাপ দিয়ে ধরছে, আস্তে 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 আস্তে, এটা আর কাউরে বললো না। তাহলে নবীদের সাথে যারা বেয়াদবি করে এরা কি জারদ সন্তান?